নেসারাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হ্যামার শাবল হাতুড়ি অভিযান ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে মুক্তিযোদ্ধাদের দেওয়া বীর নিবাসের ঘরে লাগানো পাথর টাইলসে খোদাই করা শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হচ্ছে। বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জিরবাড়ি গ্রামে আব্দুল জব্বার নামে এক মুক্তিযোদ্ধার বীর নিবাসের ঘরে খোদাই করা শেখ মুজিবুর রহমানের খোদাই করা পাথর টাইলস ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মোহাম্মদ সুলতান হোসেন নামে এক যুবক ও তার সহযোগীরা হাতুড়ি শাবল অভিযানে এ কাজ শুরু করেছেন। সুলতান হোসেন ঢাকায় ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন। সুলতান হোসেন বলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হালিমের ছেলে। তিনি বলেন, আমাদের অভিযান হলো হ্যামার শাবল হাতুড়ি অভিযানের কর্মসূচি। আমাদের কাজ হলো যেখানেই আওয়ামী লীগের দুর্গ রয়েছে সেখানেই সব নিশ্চিহ্ন করার কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে বলদিয়া ইউনিয়নের বীর নিবাসে বসানো শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়েছে। আগামীকাল থেকে সব বীর নিবাসে লাগানো মুরাল ভাঙা হবে। এই আওয়ামী লীগের ফার্সের সরকারের যে বিগত দিনের কার্যক্রম এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে আমাদের ছাত্র ভাইরা এবং সাধারণ জনগণ এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন যে বিএনপি এবং জামাত অন্যান্য যে দলগুলো যে এখন কর্মসূচি এর সাথে আমরা এই অজপাড়া গাঁও একরকমের আমরা প্রত্যন্ত অঞ্চল এখান থেকে আমরা সবার সাথে একাগ্রতা প্রকাশ করছি এবং আজকে আমাদের প্রথম কর্মসূচি শেখ মুজিবের একটা মুরাল ছিল, সেটাকে আমরা ভেঙে প্রথম আমাদের কর্মসূচি। কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের ভাইরা তারা বলছে বোল্ডেজার কর্মসূচি, কিন্তু আমাদের বোল্ডেজার এই অজপরা গায়ে দেওয়া সম্ভব না। এই কারণে আমরা আজ থেকে হ্যামার শাবল হাতুড়ির কর্মসূচি দিলাম। যেখানে আওয়ামী লীগের দুর্গ সেখানে ভাঙিয়া চুরমার করে দেবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত হতে কেউ চান অবশ্যই হতে পারেন। আমাদের এই কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিস্তীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে চলবে। এ সময় তিনি তাদের কর্মসূচিতে কেউ অংশ নিতে চাইলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, চলতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের কেন্দ্রীয় ঘোষিত বুলডোজার অভিযানের নির্দেশ রয়েছে। গ্রামে বুলডোজার আনা সম্ভব নয় বিধায় তারা হাতুড়ি শাবল অভিযান শুরু করে বীর নিবাসের মুজিবের মুরাল ভেঙেছেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সাথে কথা বলতে চাইলে তিনি অসুস্থ থাকায় কথা বলেননি। পরে ওই মুক্তিযোদ্ধার ছেলে বলেন, মোহাম্মদ ইয়াসিনের সাথে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আমাদের আপনাদের নিয়ে চলবে কার্যক্রম এবং দলমত নির্বিশেষে আমাদের সাথে যদি জামাত হোক বিএনপি হোক শুধু আওয়ামী লীগ বাদে যে আমাদের সাথে একতা প্রকাশ করবেন তাকে নিয়ে আমরা আন্দোলন করতে পারবো। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সফল হবে। আমাদের শহীদদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, অতএব আমরা এটা কোনোভাবে বিফলে যেতে দেবো না। আমাদের কোনো নেতা কর্মীরা যদি গোপনে আতাত করতে চান কোন আওয়ামী লীগের সাথে চিন্তা করেন ব্যবসার সম্পর্ক আছে, আমরা জায়গা দিই, দয়া করে সে ভুল করবেন, সে নিজেও মরবেন এবং ওই আওয়ামী লীগকেও মারবেন। অতএব সবাইকে অনুরোধ করি, ভাই এখনো সময় আছে, আপনারা আসেন, আপনাদের ভুলটা ভাঙুক। কিছু কিছু নামদারি বিএনপি তারা আসলে বিএনপি না, তারা আমাদের জন্য অবশ্যই একটা বদনামের, কিন্তু তারপরেও এরা এখন আমাদের এই দলটাকে বিতর্কিত করতেছে। আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান তার নির্দেশ কোনো বিএনপির সাথে পিকনিক আতাত এবং কোনো আত্মীয়তাও করতে সে নিষেধ করছে। আওয়ামী লীগ এদেশে নির্মূল হবে এবং আওয়ামী লীগ নির্মূল কমিটি হবে এই আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আমাদের এই কথাটা তার কাছে যাবে এবং আমাদের এই আশাটা পূর্ণ হবে ইনশাল্লাহ।